ভোটের মুখে হুগলিতে বড়সড় অস্বস্তিতে পড়ল বিজেপি। আজ চুঁচুড়ায় নির্বাচনী প্রচারে এসে দলের অন্দরের বিশৃঙ্খলা আর গন্ডগোল দেখে মেজাজ হারালেন কেন্দ্রীয় নেত্রী স্মৃতি ইরানি। এতটাই বিরক্ত হলেন যে মিছিল শেষ না করেই মাঝপথ থেকে ফিরে গেলেন তিনি। যে বড় কর্মসূচির মাধ্যমে বিজেপি নিজেদের শক্তি দেখাতে চেয়েছিল, কেন্দ্রীয় নেত্রীর এই হঠাৎ চলে যাওয়ায় তাতে জল ঢেলে দিল। রাজনৈতিক মহলের মতে প্রতিপক্ষ তৃণমূলের মোকাবিলা করার আগে নিজেদের ঘরের বিবাদ সামলাতেই এখন দিশেহারা গেরুয়া শিবির। আজ ছিল পয়লা বৈশাখ। এই উৎসবের দিনেই চুঁচুড়ায় নববর্ষের শঙ্খনাদ শোভাযাত্রার আয়োজন করেছিল বিজেপি, কিন্তু শুরু থেকেই সেখানে ছিল অব্যবস্থার ছবি। নির্ধারিত সময়ের অনেক পরে মিছিল শুরু হওয়ায় রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয় স্মৃতি ইরানিকে। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, কেন্দ্রীয় স্তরের একজন বড় নেত্রী আসা সত্ত্বেও সেখানে দেখা মেলেনি হুগলি জেলার বিজেপি সভাপতির। জেলা নেতাদের এই অবহেলা আর ঠিকঠাক আয়োজন না দেখে রেগে আগুন হয়ে যান স্মৃতি। পরিস্থিতি এমন হয় যে কোনো সভা না করেই তিনি এলাকা ছাড়েন। এই ঘটনায় বিজেপি কর্মীরা বেশ হতাশ হয়ে পড়েছেন। কথা ছিল স্মৃতি ইরানি আজ ঘড়ির মোড়ের সভা থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের কথা ঘোষণা করবেন। বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে যে তারা ক্ষমতায় এলে বাংলার মহিলাদের মাসে ৩,০০০ টাকা করে ভাতা দেবে। স্মৃতি না থাকায় শেষ পর্যন্ত প্রার্থী সুবীর নাগকেই সেই প্রকল্পের কথা বলতে হয়। কিন্তু নেত্রীর এভাবে ফিরে যাওয়া দলের পুরনো আর নতুন কর্মীদের মধ্যে যে বড়সড় লড়াই চলছে তা আবারও সবার সামনে এনে দিল। ভোটের ঠিক আগে এই ঘটনা তৃণমূলের হাতে বড় সুযোগ তুলে দিল। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ইসলামপুর থেকে হুঁশিয়ারি দিচ্ছেন যে কোনো ভয় দেখিয়ে লাভ হবে না, তখন বিজেপির এই নিজেদের মধ্যে গন্ডগোল বিরোধীদের কাজ সহজ করে দিচ্ছে। একদিকে ৩,০০০ টাকা ভাতার টোপ, আর অন্যদিকে দলের নেতাদের মধ্যেই মিল নেই। এই অবস্থায় সাধারণ মানুষ কোন দিকে যাবে সেটাই এখন বড় প্রশ্ন। সব মিলিয়ে স্মৃতি ইরানির এই হঠাৎ করে ফিরে যাওয়া কেবল একটি ব্যক্তিগত বিরক্তি নয়, বরং নির্বাচনের মুখে হুগলি বিজেপির ভেতরের ফাটলকেই বড় করে দেখিয়ে দিল। একদিকে যখন বিজেপি মা বোনেদের মাসে ৩,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মন জয়ের চেষ্টা করছে, ঠিক তখনই কেন্দ্রীয় নেত্রীর এই রাগ কর্মীদের মনোবল অনেকটাই কমিয়ে দিয়েছে। পাশাপাশি আজই কলকাতায় ডিএ মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভও দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে হুগলির এই কোন্দল বিজেপিকে ২৩ আর ২৯শে এপ্রিল ভোটে কতটা ভোগাবে সেটাই এখন দেখার। নিজেদের ভেতরের বিবাদ মিটিয়ে তারা কি পারবে তৃণমূলকে কড়া টক্কর দিতে, নাকি এই বিশৃঙ্খলা ভোটের ফলাফলেই ছাপ ফেলবে? সেই উত্তর মিলবে খুব শীঘ্রই। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।